অনেক আগে একবার একের সাথে আমার একটা কথা কাটাকাটি হয়েছিল যে আমি তোমার জায়গায় থাকলে ডিভোর্স দিয়ে দিতাম, বা আমি তোমার জায়গায় থাকলে এটা করতাম সেটা করতাম। ডিসাইড করার মতো মেয়েই না, এইটা এত স্ট্রংলি বলাটাও যেরকম ভুল, আর এটাও বলতে পারবো না ইকরা অনেক উইক। ইকরা মারা গেছে এটা জানার আগে আমি জেনেছি যে ইকরা পাগলামি করছে, ইকরা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, এইটা আগে জানতে পেরেছি। যারা আগে কখনো মুখ খুলে নাই, আগে কখনো কিচ্ছু বলে নাই, এখন তারা এক একজন অনেক কথা বলছে। ছোট পর্দার অভিনেত্রী তিথি ইকরার হত্যা মামলা নিয়ে আবারও লাইভে হাজির। তিনি জানান ইকরা মারা গেছে। এটা জানার আগে আমি জানতে পেরেছি ইকরা পাগলামি করছে, ইকরা নিজেকে শেষ করতে চাচ্ছে। এটা আমি জানতে পেরেছি আরবির কাছ থেকে, যেহেতু নেপালে আমরা একসাথে শুটিংয়ে ছিলাম। আর আরবি যেহেতু আমার ভালো বন্ধু, যখন এরকম একটা সিচুয়েশন হয় স্বাভাবিকভাবে এটা তো বলতেই পারে। ওখানে যারা ক্লোজ ছিল তারাও জেনেছে এই বিষয়টি নিয়ে। জানার পর সাথে সাথে আমি আমার ফোনটা হাতে নিই, ইকরাকে কল করা শুরু করি। এদিক দিয়ে আরবি তার অ্যাসিস্ট্যান্ট অর্ককে কল দেয়। অর্ককে বলা হয় যে তোমার ম্যাডাম পাগলামি করছে, দেখো তো বিষয়টা। অর্ক তখন গিয়ে দরজা নক করছে। এই অবস্থার মধ্যে আমি ইকরাকে কল দিতেই থাকি। অর্ক যখন রুমের ভিতরে যায় তখন মানুষজন আসে। অর্ক তখন কথাও বলতে পারছিল না। তারপর ইকরাকে নিয়ে ওরা হাসপাতালের উদ্দেশ্য বের হয়ে যায়। তখনও আমি অর্ককে নন স্টপ কল দিয়ে যাচ্ছিলাম। আমি অর্ককে বারবার জিজ্ঞেস করলাম ইকরার হার্টবিট চলছে তো। অর্ক বলেছিল মনে হয় চলছে। আমি তখন মনে হচ্ছিল যাই হোক ইকরা যেন বেঁচে থাকুক। তারপর একটা টাইমে অর্ককে আমি বললাম তুমি ফোনটা কেটো না, লাইনেই থাকো, তোমার কথা বলতে হবে না, তুমি লাইনেই থাকো, কি হয় কে কি বলছে আমরা শুনি। যেহেতু আমরা দূরে রয়েছি তাই চিন্তা তো একটু বেশি হবে। তখন আরবিও ছিল, আরও কয়েকজন ছিল, আমরা সামনে লাউড দিয়ে শুনছিলাম। তারপর হঠাৎ করে কানে আসে উনি তো অনেকক্ষণ আগেই মার্করা এবং আরবির যখনই কোনো জর্গা হতো, এক বিষয় নিয়ে জর্গা হতো, একটা বিষয় নিয়ে জর্গা হলে চলে আসতো 10টা বিষয়। এই 10টা বিষয় মাঝে আমি থাকতেও পারি, নাও থাকতে পারি। কিন্তু পরে রাতের বেলা আবার আমাদের যে বললাম যে ফিমেল ডিরেক্টর যিনি ছিলেন উনি কাঠমান্ডুতে ছিলেন, উনি আসার সময় কেক টেক নিয়ে আসছে, এবং পরে আফটার শুটিং আমাদের একটু একটা ছোট সেলিব্রেশন করা হয়েছে। এটা এটা সবার জন্মদিন সব শুটিংয়েই হয়। 28 তারিখ আমরা যখন সব একসাথেই ছিলাম ওই টাইমে হচ্ছে গিয়ে হঠাৎ করে, যেহেতু আমি অনেক জায়গায় বলেছি আলভি আমার ভালো বন্ধু, তো যখন এরকম একটা সিচুয়েশন হবে খুব স্বাভাবিকভাবেই ও বলবে, বা শুধু আমাকে না, ওখানে আমাদের ডিওপি ছিল যে আমাদের ক্লোজ, ওইখানে যারা ক্লোজ তারা আগে জেনেছে, যারা ক্লোজ তারা আগে জেনেছে যে কোনো একটা অ্যাটেম্প্ট হয়েছে। তো একটা তো আসলে ধাপ 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 করে ঘটে যাওয়া ব্যাপার, তাই না? ওটা তো আসলে ওইভাবে কথাই হয় নাই যে কি নিয়ে ইস্যুস চলতেছে। ওরা হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর আমি অর্ককে কিন্তু ননস্টপ কল দিচ্ছিলাম, মানে আমি অর্ককে দিচ্ছি, আমাদের একটা ভাই আছে আলভি তাকে দিচ্ছে, মানে যে যাকে পারছি, কারণ আমরা তো দেশের বাইরে এবং নিরুপায় এবং অসহায়। তো সেই জায়গা থেকে ওইখানে দেশে যারা আছে তাদেরকে রিচ করার চেষ্টা করা হচ্ছিল, যাদের কথা মাথায় আসছিল। বলি যে অর্ক তুমি ফোনটা কাইটো না, তোমার আমার সাথে কথা বলতে হবে না, বাট আমাকে ফোনটা থাকে না যে আমরা লাইনে রেখে দিলাম, যাতে আমি ওইখানের পরিবেশ, ওখানে কি হচ্ছে, কে কি বলতেছে, যেন কানেক্টেড যেন থাকি, কারণ ওই যে বললাম দূরে আছি, অসহায় এবং নিরুপায়। তখন আলভিও আছে সামনে, মানে লাউড দিয়ে আমরা আরো কয়েকজন মিলে মানে ওই কানেক্টেড থাকার চেষ্টা করছিলাম আর কি। ওদের মানে ওদের যতটুকু আমি জানি ওদের যখনই কোনো ঝগড়াঝাটি হতো, এটা শুধু ওদের না, এটা যে কোনো সংসারেই হয়, যে এক বিষয় নিয়ে ঝগড়া হলে 10 বিষয়ে চলে আসে। হ্যাঁ, তো ওই 10 বিষয়ের মধ্যে আমি থাকতেও পারি, নাও থাকতে পারি, আই ডোন্ট নো। এর আগেও সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, এটা কেউ অস্বীকার করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। ইকরা আসলে অনেকের সাথে অনেক কিছু শেয়ার করেছে, এর ক্ষোভ আছে, আলভির সাথে ব্যক্তিগত রেষারেষি আছে, এবং যেহেতু আমরা স্ট্যাবলিশ জুটির পাশাপাশি খুব খুব ভালো বন্ধু, সেটে আমাদের অনেকে খুনসুটি দেখেছে, সেটে আমাদের মানে সেটের মধ্যে আমাদের যে বন্ডিংটা থাকে সেটা দেখেছে, হয়তো সেই জায়গা থেকে বলছে, বা ইকরা অনেক ওর ফ্রেন্ডদের সাথে অনেক কিছু শেয়ার করেছে। তো যেহেতু অনেক কিছু শেয়ার করেছে, তো এত কিছু যেহেতু
ও শেয়ার করেছে। সো হয়তো অনেকের কাছে মনে হচ্ছে যে তিথি এখানে দোষী, কিন্তু আমি না ওই সময় দেশে ছিলাম, না আমি ইকরাকে কোনোদিনও আত্মহত্যার জন্য প্রভোগ করেছি। ইনফ্যাক্ট আমি আই হ্যাভ প্রুভ, আমি দেখিয়েছি যে, বা আমি দেখানোর আগে আমি বলেছিলাম যে অনেক আগে একবার একের সাথে আমার একটা কথা কাটাকাটি হয়েছিল। সেই জায়গা থেকে আমি যদি ওকে এখন ইকরা যদি আমাকে জিজ্ঞাসা করে তিথি তুমি আমার জায়গায় থাকলে কি করতা, আমি ওকে বলতে পারবো না যে আমি তোমার জায়গায় থাকলে ডিভোর্স দিয়ে দিতাম, বা আমি তোমার জায়গায় থাকলে এটা করতাম সেটা করতাম, কারণ আমি কিছু বললে পরে দেখা যাবে সেটা আবার নেগেটিভও হতে পারে। তা আমি আমার বাউন্ডারি মেনটেন করে ওকে সবসময় বুঝাতাম। বা ও যখন আলবির সময় দেওয়া নিয়ে